বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলকে সতর্ক করলেন 13 দেশের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলকে রাফায় স্থল অভিযান বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের কাছে আরও সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য একটি চিঠিতে স্বাক্ষর করে সতর্ক করেছেন 13 দেশের পররাষ্ট্রমন্ত্রী। এবারে জানাবো ভয়াবহ আপডেট সংবাদ। তুরস্ক দখল করবে ইসরায়েল। হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনকে নয় বরং তুরস্ককেও রক্ষা করছে, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্ক দখল করার পথে এগিয়ে যাবে। জানাবো ভয়ঙ্কর দুঃসংবাদ। 10,000-এরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের এক দুঃসংবাদ দিল যুক্তরাজ্য। এদিকে জার্মানিতে আবাসিক ভবনে বিস্ফোরণ, আগুনে পুড়ে নিহত 3। জানিয়ে দেব ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান, নেপালে বিক্রি বন্ধ। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের 4 বসতি স্থাপনাকারীর উপর কানাডার নিষেধাজ্ঞা। প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে 4 ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলকে সতর্ক করলেন 13 দেশের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলকে রাফা স্থল হামলা বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের কাছে আরও সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য একটি চিঠিতে স্বাক্ষর করে সতর্ক করেছে 13 দেশের পররাষ্ট্রমন্ত্রী। জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ছাড়াও G7 দেশগুলোর অন্য সব সদস্য দেশ বুধবার 4 পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টসকে পাঠানো চিঠিতে মন্ত্রীরা ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফা ক্রসিং সহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দেওয়া, গাজার বিধ্বংসী এবং ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। G7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন। তুরস্ক দখল করবে ইসরায়েল। হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্কে দখলে এগিয়ে আসবে। দ্য টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়, বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সংসদীয় দলের সঙ্গে বৈঠকে এমন আশঙ্কা ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান জানান, ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না। যদি এখনই ইসরায়েলকে থামানো না যায়, তবে তারা আজ অথবা কাল আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে। তিনি জানান, তুরস্ক সবসময় হামাসের পাশে থাকবে। গাজার স্বাধীনতাকামী এই সংগঠনটি তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সাথে আনাতোলিয়াকেও রক্ষা করছে। আনাতোলিয়া বলতে মূলত বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। আনাতোলিয়া পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ। তুরস্কের বেশিরভাগ অংশই এই উপদ্বীপেই গঠিত। আনাতোলিয়াকে ইংরেজিতে এশিয়া মাইনর নামেও ডাকা হয়। এর আগে সোমবার তুর্কি প্রেসিডেন্ট জানান, গতকাল যুদ্ধে আহত হামাসের 1000-এরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সম্প্রতি তিনি ইস্তাম্বুলে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন। চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে আঙ্কারা। শুধু তাই নয়, তুরস্ক আর ইসরায়েলের সঙ্গে নিবিড় বাণিজ্য সম্পর্ক বজায় রাখছে না বলেও জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এমনকি এ ধরনের সম্ভাবনার বিষয়টিও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। গেল মাসে হামাস যোদ্ধাদের তুর্কির স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট এরদোগান। এতে তুর্কি প্রেসিডেন্টের বেশ প্রশংসাও করে যোদ্ধা সংগঠনটি। এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে এবং এরদোগানের সাহসী বক্তব্য এবং ভ্রাতৃপ্রতিম অবস্থান ফিলিস্তিনি মানুষের মনে রাখবে। ফিলিস্তিনি জনগণ তার কথা কখনো ভুলবে না। দীর্ঘ দখলদারিত্ব আর পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন সামরিক অভিযান চালায় হামাস যোদ্ধারা। এরপরই গাজায় নির্বিচারে বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এতে নিহত হয়েছে 40,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 70,000-এরও বেশি মানুষ। 10,000-এরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের দুঃসংবাদ দিয়েছে যুক্তরাজ্য। ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত যুক্তরাজ্য বাংলাদেশ। এই চুক্তির আওতায়
অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়া 10,000-এরও বেশি আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। মূলত ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে শুধুমাত্র স্থায়ীভাবে দেশটিতে থাকার প্রয়াসে, আর দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা। তবে দেশটিতে বাংলাদেশিদের প্রাথমিক আশ্রয় আবেদনের মাত্র 5%ই সফল হয়েছে, অর্থাৎ 10,000-এরও বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, চলতি সপ্তাহে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপে উভয় পক্ষ রিটার্ন চুক্তিতে সম্মত হয়। সেখানে উভয় দেশ তাদের মধ্যকার অংশীদারত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা জানিয়েছে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন, অবৈধভাবে এখানে আসা বা থাকা বন্ধ করার জন্য অবৈধ অভিবাসীদের অপসারণের কাজ ত্বরান্বিত করা আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ একটি মূল্যবান অংশীদার এবং আমরা তাদের সাথে এই ইস্যুর পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করছি। তিনি আরও বলেন, এই ধরনের চুক্তিগুলো অবৈধ অভিবাসনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আমরা ইতিমধ্যেই স্পষ্ট প্রমাণ দেখতে পেয়েছি। বৈশ্বিক সমস্যাগুলোর বৈশ্বিক সমাধান প্রয়োজন এবং আমি সবার জন্য ন্যায্য ব্যবস্থা তৈরি করতে বাংলাদেশ এবং অন্যান্য অংশীদারদের সাথে কাজ করার জন্য উন্মুখ। জার্মানিতে আবাসিক ভবনে বিস্ফোরণ, আগুনে পুড়ে নিহত 3। জার্মানির ডুসেলডর্ফে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। দমকল এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, 6তলা বাড়িটির একতলায় একটি খাদ্য ও পানীয় দোকান ছিল। সেখানেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর আগুন লাগে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ওই বাড়িতে আগুন দ্রুত ছড়াতে থাকে। 2 ও 3 তলার বাসিন্দাদের অনেকেই কাঁচ ছড়ানোর রাস্তায় লাফিয়ে নামেন। পুলিশ জানিয়েছে, আগুন কেন লাগলো তা স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে আগুন লাগানো হয়নি। দমকল, পুলিশ এবং জরুরি ফায়ার সার্ভিসের প্রায় 100টি গাড়ি ঘটনাস্থলে যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে প্রথমে উদ্ধার করা হয়। দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, 9 ঘন্টা ধরে চলা অপারেশনে 70 জনকে তারা সাহায্য করেছেন। এ ঘটনায় 3 জন মারা গেছে, একজন তার অ্যাপার্টমেন্টে, বাকি 2 জন সিঁড়িতে। 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সতর্কতামূলক ব্যবস্থা নিতে গাড়িটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কোনো প্রযুক্তিগত ত্রুটি থেকে বিস্ফোরণ হয়েছিল নাকি একটা নিছক দুর্ঘটনা বা আগুন লাগানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান, নেপালে বিক্রি বন্ধ। ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা আমদানি এবং বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। ভারতীয় এই মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উচ্চ মাত্রার উপস্থিতির খবরে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। এর আগে ক্ষতিকর জীবাণুর কারণে ভারতীয় মশলার বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছিল হংকং ও সিঙ্গাপুর। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মশলা ব্র্যান্ড এভারেস্ট এবং এমডিএইচ এর পণ্য আমদানি, ব্যবহার এবং বিক্রয় নিষিদ্ধ করেছে নেপাল খাদ্য প্রযুক্তি ও গুণমান নিয়ন্ত্রক বিভাগ। ভারতীয় এই 2 কোম্পানির মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিনিল অক্সাইডের মাত্রার স্তরও নেপাল পরীক্ষা করেছে বলে দেশটির এক কর্মকর্তা ANI-কে নিশ্চিত করেছে। মূলত এই 2টি ব্র্যান্ডের পণ্যগুলোতে উচ্চমাত্রার ইথিনিল অক্সাইড পাওয়ার খবরে নেপাল এটিকে নিষিদ্ধ করল। নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রক বিভাগের মুখপাত্র মোহনকৃষ্ণ মহারজান ANI-কে জানিয়েছে, নেপালে এভারেস্ট এবং এমডিএইচ ব্র্যান্ডের মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মশলায় ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতির খবরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 1 সপ্তাহ আগেই আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং এখন আমরা বাজারে এই মশলার বিক্রিও নিষিদ্ধ করেছি। তিনি আরও বলেন, এই 2টি বিশেষ ব্র্যান্ডের মশলায় রাসায়নিকের উপস্থিতি কতটা তা জানতে পরীক্ষা চলছে। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। হংকং এবং সিঙ্গাপুর ইতিমধ্যেই এটি নিষিদ্ধ করেছে। তাদের পদক্ষেপের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির বাজার গবেষণা সংস্থা জিওন মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী 2022 সালে এই 2 কোম্পানি $10.44 বিলিয়ন মার্কিন ডলারের মশলা বিক্রি করেছে। দক্ষিণ এশিয়ার এই দেশটি 2022-23 সালে 4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মশলা রপ্তানি করেছে বলে জানিয়েছে ভারতের মশলা বোর্ড। ইসরায়েলের 4 বসতি স্থাপনাকারীদের উপর কানাডার নিষেধাজ্ঞা। প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে 4 ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা। খবর আল জাজিরার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে চরমপন্থী বসতি স্থাপনাকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এ ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে। নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনাকারীদের সঙ্গে লেনদেন, কানাডায় তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।
বসতি স্থাপনাকারী হলেন ডেভিড চাইস হাসদাই, ইনিয়ন লেভি, জাভিবার ইয়োসেফ এবং মোশে শারভিত। কানাডা সরকার বলছে 4 জনই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং সম্পত্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিলেন।